হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ বোগেনভেলিয়া, যার আইডি জাকিরানা পিঙ্ক গাছের পটিং ভিডিও এবং কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা বোগেনভেলিয়া বা বাগানবিলাস বা কাগজ ফুল ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিও। সাথে সাথে যারা নতুন বাগানি, যাদের বাগান করতে ভালো লাগে বা ঠিকমতো গাইডেন্স দরকার, অবশ্যই ভিডিওটি তাদের জন্য। এটি জাকিরানা পিঙ্ক বোগেনভেলিয়া। খুব মিষ্টি একটি কালার, উজ্জ্বল একটি কালার। আমার তো দারুণ লাগে। আমি নার্সারি থেকে কিনে এনেছি। এটি দাম নিয়েছে 40 টাকা। এটি শীতকালে আমি কিনেছিলাম। আমি গরম পড়ার জন্য ওয়েট করছিলাম। এবার আমি গাছটির পটিং করব। একটি মাটির টব নিয়েছি। 8 ইঞ্চি পটে আমি বসাবো। তার আগে ড্রেনেজ সিস্টেমটা খোলাঙ্কুচি দিয়ে ঠিক করে নিচ্ছি। নিচের যে হোল দুটো আমি আটকে নিলাম। এইবার এই গাছের জন্য কেমন মাটি দরকার, বেলে দোআঁশ 1 ভাগ মাটি, 1 ভাগ নদীর সাদা বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। যারা নদীর সাদা বালি পাবেন না, তারা বাড়ি তৈরি করার লাল বালি নিতে পারেন। 3টে সমপরিমাণ নেবেন। সাথে 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, মুদিখানার দোকানে পাওয়া যাবে দেখবেন। সাথে নেব 1 মুঠো নিম খোল। গাছে সারের যে দোকান, নার্সারির দোকান, সেখানে পেয়ে যাবেন। 2 চামচ লেদার মিল বা চামড়া সার, 2 চামচ হর্ন ডাস্ট, যেটা শিং চাঁচা বা শিং গুঁড়ো, আর 2 চামচ বোন মিল, যে হাড়ের যে কুঁচি বা হাড় গুঁড়ো, একটা ডাস্ট ফর্মে পাওয়া যায়, ওটাও চাইলেও আপনারা ব্যবহার করতে পারেন। এইগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মাটি সবসময় 20 থেকে 30 দিন আগে তৈরি করে নেবেন। এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি ভালো করে। সাথে আমি সিঙ্গেল সুপার ফসফেট, এই যে সাদা রঙের, যেখানে সারের দোকান, সেই সারের দোকানে গিয়ে বললেই হবে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবে। আমি এই 5 গ্রাম মতো, 4 থেকে 5 গ্রাম মতো আমি ব্যবহার করছি। বেশি ব্যবহার করবেন না। রাসায়নিক সার পরিমাণে অল্প ব্যবহার করবেন, তাও ভালো। আর 1 চামচ 10-26-26 ব্যবহার করছি। এইবার মাটিটিকে ভালো করে মিশিয়ে আপনারা জল ছিটিয়ে রেখে দেবেন। অন্তত 20 থেকে 30 দিন আগে মাটিটি প্রস্তুত করে নেবেন। সঙ্গে সঙ্গে মাটি ব্যবহার করবেন না। এইবার আমি টবে সেই প্রস্তুত করা মাটিটি দিয়ে দিচ্ছি। যখনই আপনারা টবে মাটি দেবেন, তখন ভালো করে চেপে চেপে মাটিটি নিয়ে নেবেন। এই অংশটি যারা পুরনো বাগানি, তারা এড়িয়ে যেতে পারেন। আমি ধরে ধরে শেখাই আরও নতুন বাগানিদের জন্য। ভালো করে চেপে চেপে মাটিটি বসিয়ে নেবেন। দেখে নেবেন গাছটি কতটা উচ্চতা অনুযায়ী, সেই অনুযায়ী নিচে লেয়ারটা দেবেন। এই যে আমি দেখে নিচ্ছি। এইবার আমি পলি ব্যাগটি কেটে নেব। এই যে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এই যে দেখুন, খুব ভালো শেকড় গজিয়েছে। আমি বলে দিচ্ছি, বোগেনভেলিয়ার নিচে রুট কাটবেন না। এমনি এদের রুট বাউন্ড হতে দেরি লাগে, আর রুট খুব হালকা এদের।
সেই জন্য আপনারা নিচের রুট কাটবেন না। ওই অবস্থাতেই টবের মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি গাছটি। এইবার আমি আরও বাকি অংশটি সেই প্রস্তুত করা মাটি দিয়ে বোঝাই করে নিচ্ছি। এই যে খুব ভালো করে বোঝাই করে নিচ্ছি আমি। ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। এই যে চেপে চেপে ভালো করে আপনারাও যখন গাছ বসাবেন এইভাবে চেপে চেপে বোঝাই করে নেবেন। খুব ভালো করে নেবেন যাতে এয়ার গ্যাপ না তৈরি হয়। এয়ার গ্যাপ তৈরি হলে কি হবে, গাছের রুট পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর সব সময় আপনারা বোঝাই করে মাটি দেবেন না টবের মাথা বরাবর। 1.5 থেকে 2 ইঞ্চি আপনারা ফাঁকা রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা বিভিন্ন সার তারপরে জল দিতে হবে, সেই জন্য কিছুটা গ্যাপ রাখতে হয়। গাছটি আমার পটিং করা কমপ্লিট। এবার আমি ভরপুর জল দিয়ে দেব। আপনারা যখন গাছ বসাবেন তখন ভরপুর জল দিয়ে দেবেন। এমনভাবে দেবেন দেখবেন অতিরিক্ত জল টবের নিচের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তখনই বুঝবেন যে ওপর থেকে নিচ পর্যন্ত আপনার টবের শুকনো মাটি ভিজে গেছে। গাছ বসানোর 3 দিন আপনারা শেড এরিয়াতে রাখবেন গাছটিকে। তারপর 3 দিন পর থেকে আপনারা ফুল সানলাইটে আপনাদের এই বোগেনভেলিয়া গাছটি রেখে দেবেন। কেননা বোগেনভেলিয়ার প্রচুর সানলাইটের প্রয়োজন হয়। যত সানলাইট তত আপনার ফুলে ভরে যাবে গাছে। আর জল বুঝে দেবেন, ওপরের মাটি শুকোলে দেবেন। আর এদের সবসময় একটু ট্রেসে রাখবেন, অল্প অল্প করে জল দেবেন, বেশি জল দেবেন না এদের। অতিরিক্ত জল দেওয়া মানেই ফুল দেবে না, পাতা গজাবে। আর খুব পেটুক গাছ বসানোর আপনারা 20 থেকে 25 দিন পর থেকে আপনারা মিক্সড যে ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। মিক্সড ফার্টিলাইজার আপনারা মাসে 2 বার ব্যবহার করবেন। এই গাছ খুব পেটুক গাছ, খাবার খুব ভালোবাসে। আর রোগ পোকা সেভাবে হয় না। নিম তেল আপনারা ইউজ করে দিতে পারেন, পোকা লাগে না বললেই চলে গাছের। আর যদি দেখছেন যে সাদা মাছি উপদ্রব করছে, তখন আপনারা কাকা যে জৈব কীটনাশক 1 ml 1 লিটার জলে গুলে 10 দিন অন্তর ব্যবহার করতে পারেন। আর যেহেতু এখন গরম পড়ছে, সর্ষের খোল যে তরল সার এখন না ব্যবহার করাই ভালো। তবুও অতিরিক্ত গরমের আগে আপনারা খুব পাতলা করে 4 থেকে 5 দিন ভিজিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে এখন তো গাছ ছোট, তাহলে গাছটি ভালো বৃদ্ধি পাবে। আর অতিরিক্ত গরমে ব্যবহার না করলেও চলবে। মিক্সড ফার্টিলাইজার আপনারা 15 দিন অন্তর ব্যবহার করুন। এই হচ্ছে নর্মাল পরিচর্যা, দেখবেন আপনাদের গাছে প্রচুর ফুলে ভরে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।